মেধাবী পরিচালক হিমেল আশরাফ আমাদের মাঝ থেকে কেন হারিয়ে গেল? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো মেধাবী পরিচালক হিমেল আশরাফকে নিয়ে। সে এত ব্যবসা সফল মুভি দেওয়ার পরে কেন সে আমাদের মাঝ থেকে হারিয়ে গেল? সে যদি বাইরে কোনো ইন্ডাস্ট্রির পরিচালক হতো তাকে নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে যেত। এরকম ব্যবসা সফল মুভি দিলে তার কমসে কম 1 থেকে 2 বছরের শিডিউল তো বুক হয়ে যেত। এই 1-2 বছরের ভিতরে সে অন্য কোনো মুভির জন্য চুক্তি হতে পারতো না, কিন্তু আমাদের বাংলাদেশে তার ব্যতিক্রম। আমাদের এখানে আপনি যতই ব্যবসা সফল মুভি দেন না কেন, হয়তো আপনার 2-1টা মুভি করার পর আপনি হারিয়ে যেতে পারেন। সেরকমই হতে চলেছে। কারণ হিমেল আশরাফ কিন্তু 2-3টা মুভি দিয়েছিল, মানে 3টা মুভি দিয়েছিল মোট সে। আর সে তার 3টা মুভি কিন্তু ভার্সেটাইল মিডিয়া থেকেই দেওয়া হয়েছিল, আশরাফ আদনানের ভার্সেটাইল মিডিয়া থেকে। তার প্রথম মুভিটা কিন্তু অ্যাভারেজ গিয়েছিল, সেটা আমরা সবাই জানি। তারপর সে তৈরি করেছে প্রিয়তমা। প্রিয়তমা কিন্তু বাম্পার হিট দিয়েছিল, কেউ আজ পর্যন্ত এই মুভিটা নিয়ে প্রশ্নই তুলতে পারে না, এই মুভিটা হিট হয় নাই। কিন্তু এই মুভিটা বাম্পার হিট দেওয়ার পর তার পরবর্তী মুভিও চলে এসেছিল রাজকুমার মুভি। সেই রাজকুমার মুভি কিন্তু হিট গিয়েছে। রাজকুমার মুভির কিন্তু 28 কোটি টাকার মতো ইনকাম করেছিল। আমরা জানি এই মুভিটা 8-10 কোটি টাকার ভিতরে তৈরি করা হয়েছিল, কিন্তু এই মুভিটা ততটা ব্যবসা সফল হয় নাই। কিন্তু লাভের টাকা উঠে এসেছিল, সেটা আশাদার জানিয়েছে যে এই মুভিটা তার টেনে টুনে তার লাভ উঠিয়ে আনতে পারছে, সে লস হয় নাই। কিন্তু অনেকের সন্দেহ আছে যে এই মুভিটা লস হয়েছে। যদি লসও হয়ে যায় তাহলে এই মুভিটা যে এই পর্যন্ত যেভাবে বাম্পার হিট কয়েকটা মুভি দিয়েছে, 2টা মুভি দিয়েছে, তার এই 2টা মুভি দেওয়ার পরে কিন্তু সে কেন আমাদের মাঝ থেকে হারিয়ে গেল? এখানে কয়েকটা কারণ আছে। কারণ আপনি বলতেছেন মুভিটা বাম্পার হিট হয়েছে, কিন্তু মুভিটা বাম্পার হিট না হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হলো হলের কালেকশন দেখানো হয়েছে, মানে গ্রোস সেল দেখানো হয়েছে। গ্রোস সেল কিন্তু ওটা কিন্তু প্রযোজক পায় না, ওখান থেকে কিন্তু প্রযোজক কেটে সিটে তারপর কিন্তু অল্প কিছু টাকা পায়, সেখান থেকে প্রযোজকের পুরো টাকা উঠে আসছে কিনা সেটা কিন্তু সন্দেহ থাকে। কারণ বর্তমানে যে বরবাদ মুভিটা চলতেছে, আরও কয়েকটা মুভি চলতেছে, সবগুলো মুভির কিন্তু বাজেট সমান না। বরবাদ মুভির বাজেট কিন্তু 16-17 কোটি টাকার মতো। এমন কিন্তু বাকি মুভিগুলো বাজেট 2 কোটি, 3 কোটি, 4 কোটি বা 1 কোটি এরকম কিন্তু বাজেট আছে। সেই সমস্ত মুভিতে যা পাচ্ছে, মানে ওই মুভিতে এক টিকিটে যদি 500 টাকা বিক্রি করার পর সেখান থেকে যদি 50 টাকা পায়, বরবাদও কিন্তু 50 টাকায় পাচ্ছে। যত বড় বাজেটের মুভি হয় না কেন, যত ভালো ভালো মানের মুভি হোক না কেন, আপনার মুভিতে কিন্তু আপনি টাকা সেমই পাবেন। ওই যে লো বাজেটের মুভি যেই টাকা পাবে হল থেকে, আপনারা সেই টাকাই পাবেন। শুধু ইগুলো সিঙ্গেল স্ক্রিনগুলো বাদ দিয়ে। কারণ সিঙ্গেল স্ক্রিনে সেখানে যে রেন্টাল নেওয়া হয় মুভিগুলো, সেখানে কিন্তু টিকিট প্রাইসে টাকা দেওয়া হয় না, মানে শেয়ারেট মানিতে টাকা নেওয়া হয়, মানে মুভি নেওয়া হয় না। তারা কিন্তু রেন্টালে মুভি নিয়ে থাকে। তারা আপনাকে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের জন্য একটা অ্যামাউন্ট দিয়ে মুভিটা নিয়ে যাবে। তার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চালানোর পরে কিন্তু আপনার মুভিটা যদি দর্শকের চাহিদা থাকে, তখন কিন্তু আপনার সাথে আবার রেন্টাল দিয়ে মুভিটা নিবে। কিন্তু সিনেপ্লেক্সের ব্যতিক্রম, সিনেপ্লেক্সে মুভিটা নেওয়া হয় শেয়ার মানির মাধ্যমে। তারা টিকিট প্রাইজে টাকা দেওয়া হবে, 100% এত টাকা, 60% এত টাকা, 90%, 40%, এইভাবে কিন্তু পার্সেন্টেজ হিসাবে টাকা দেওয়া হয়। মানে হল কত পার্সেন্ট ভরা আছে, কত পার্সেন্ট খালি আছে, সেই হিসাবে কিন্তু টাকা দেওয়া হয়। তার জন্য কিন্তু বিভিন্ন প্রযোজক পরিচালক হারিয়ে যাচ্ছে। কিন্তু হিমেল আশরাফ যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কোনো পরিচালক হতো, তাহলে কিন্তু তার 2-3 বছরের শিডিউল তো বুক হয়ে যেত, সেটা 100% কনফার্ম। যেহেতু সে এত ব্যবসা সফল মুভি দিয়েছে, এত বাম্পার হিট মুভি দিতে পারে, তাহলে তার শিডিউল বুকিং হওয়ার সেটা কিন্তু স্বাভাবিকই ছিল। কিন্তু আমার বাংলাদেশে তার ব্যতিক্রম হয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু সে এত হিট দেওয়ার পর কিন্তু অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠান তাকে নিয়ে কিন্তু মুভি বানায়নি। কেন বানায়নি সেটা এখন বুঝতেছি না। তারা চাচ্ছে না যে ভালো কোনো প্রযোজক টিকে থাকুক। এখন কিন্তু বর্তমানে মেহেদী এসেছে। মেহেদী কিন্তু তার বোনের হাত ধরেই কিন্তু প্রযোজনা, এই তার বোনের হাত ধরেই কিন্তু সে মুভি পরিচালনা শুরু করেছে। এর আগে সে ছোটো পর্দায় অনেক জনপ্রিয় নাটক দিয়েছে, সেগুলো দর্শকের পছন্দ হয়েছে। কিন্তু তার বোন তাকে বড় পর্দায় নিয়ে এসেছে। তার বোনেরও কিন্তু প্রথম ডেবিউ ছিল, তারা প্রথম ডেবিউ ছিল। শোনা যাচ্ছে এই মুভিটা মানে হিটের পথেই আছে। অলমোস্ট এই মুভিটা কিন্তু 27 কোটি টাকার মতো কিন্তু গ্রোস সেল দিয়েছে 1 সপ্তাহে। কারণ লাইফ টাইম কালেকশন কত হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কারণ 18 তারিখ থেকে কিন্তু গ্লোবালে এই মুভিটা রিলিজ দেওয়া হবে। দেখা যাক 18 তারিখ থেকে এই মুভিটা গ্লোবালে রিলিজ দেওয়ার পর কতটা কালেকশন করতে পারে লাইফ টাইম। কারণ এই মুভিটা কিন্তু তুফান আর আগ পর্যন্ত যেহেতু সুযোগ আছে, দেখা যাক তুফান আগ পর্যন্ত কি 2-2.5 মাস কিন্তু হলে এরকম দর্শক টেনে রাখতে পারি কিনা। বর্তমানে যেভাবে দর্শক টানতে আছে, এইভাবে যদি টানতে থাকে এই মুভিটা তো বাম্পার হিট মুভি হয়ে যাবে। দেখা যাক কতটা হিট হতে পারে। আবারও আসা যাক হিমেল আশরাফের কাছে। হিমেল আশরাফ হয়তো সামনের বছর ব্যাক করতে পারে, কারণ সে কিন্তু একদিন স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে সে যদি আবার ব্যাক করে মেগাস্টার শাকিব খানকে নিয়েই ব্যাক করবে। এমনকি সে একটা থ্রিলার জনার মুভি নিয়ে ব্যাক করতেছে, সেটাও কিন্তু সে জানিয়েছে। হয়তো কবে ব্যাক করবে সেটা এখন আমরা জানি না। হয়তো এই বছরের ভিতরে সে ঘোষণা দিতে পারে সে কবে ব্যাক করতে চলেছে। সেটার অপেক্ষা হিমেল ভাই কবে আমাদেরকে ঘোষণা দেয় তার পরবর্তী মুভি নিয়ে। এর মধ্যে কিন্তু মেগাস্টার শাকিব খান আরেকটা মুভির জন্য কিন্তু সে চুক্তি হয়ে গেছে তাণ্ডবের পর। সেটা কিন্তু রিয়েল এনার্জি, মানে বরবাদের কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবার আসতেছে। সেটা হয়তো দুর্গাপূজাকে টার্গেট করে বানানো হতে পারে। কারণ এই প্রযোজক বলতেছে আমাদের আরেকটা মুভি আনার পরিকল্পনা, সেটা দুর্গাপূজাকে টার্গেট করে আমরা বানাবো। তারা বছরে মোট 4টা মুভি নিয়ে আসবে। 2টা আসবে হাই বাজেটের এবং 2টা আসবে লো বাজেটের। মানে সেই লো বাজেটের মুভি হয়তো এই মুভিটা হতে পারে।
কারণ এটা যেহেতু কোনো ফেস্টিভ্যালে রিলিজ পাচ্ছে না, ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ পাবে, তার জন্য কিন্তু এটা লো বাজেটে তৈরি করা হবে। আর যেগুলো ফেস্টিভ্যাল ঈদে 2 ঈদে রিলিজ দেওয়ার জন্য কিন্তু সেগুলো বিগ বিগ বাজেটের মুভি তৈরি করা হবে। এই প্রতিষ্ঠান হয়তো আরেকটা মুভি হয়তো সামনের ঈদের জন্য হয়তো তারা ঘোষণা দিতে পারে, কারণ সামনের কুরবানি ঈদের জন্য কিন্তু তুফান টুর ঘোষণা দেওয়া হয়েছে, এবার কুরবানি ঈদের জন্য কিন্তু তাণ্ডব ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু মাঝে এখনো কিন্তু রমজান ঈদ বাকি আছে, সেটা কিন্তু এখনো কেউ ঘোষণা দেয়নি। সে দেখা যাক সে রমজান ঈদে কিন্তু তারা আবার একটা মুভি নিয়ে ব্যাক করে কিনা। আপনাদের কি মনে হয় হিমেলা সাহেব কবে ব্যাক করতে পারে? এমনকি রিয়েল এনার্জি তাদের সামনের রমজানের দিকে তাদের কোনো মুভি নিয়ে আসতেছে মেগাস্টার শাকিব খান কিনা, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।